অবশেষে ফাঁস হলো আসল তথ্য। ভারতের দাবি মেনে নিতে পাকিস্তানকে ঘুষের প্রলোভন দেখিয়েছিলেন আইসিসি। তবে কি বাড়তি টাকার লোভেই এত নাটক করেছে পাকিস্তান? আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে, কিন্তু রাজনৈতিক বৈরিতা খেলার মাঠে টেনে আনা ভারত কোনো মতে পাকিস্তানের সফর করতে রাজি নয়। এমন অবস্থায় তারা হাইব্রিড মডেল প্রস্তাব করেছেন, যার অর্থ ভারত নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে অন্য কোনো ভেন্যুতে খেলতে চায়। সেই ইস্যুতে এবার সরাসরি দেনদর করেছেন খোদ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিটি। যদি তাই হয়, তবে কেন পাকিস্তানকে আর্থিক প্রলোভন দেখিয়েছেন আইসিসি? আর সেক্ষেত্রে পাকিস্তানের কাছ থেকে কি সাড়া পেল বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থাটি? তা নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত। ভারত যে পাকিস্তানে যাবে না তা ইতোমধ্যে পরিষ্কার করে দিয়েছে বিসিসিআই। ভারতের আপত্তির কারণে এখনও সূচি প্রকাশ করা যায়নি। এমনকি পাকিস্তানে আদৌ এই ট্রফি হবে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠে গেছে। বিকল্প বলতে রয়েছে হাইব্রিড মডেল, আর সেই প্রস্তাবে পিসিবিকে রাজি করানোর জন্য প্রলোভনীয় প্রস্তাব দিতে চলেছে আইসিসি। জট কাটাতে আগামী মঙ্গলবার একটি বৈঠকের আয়োজন করেছে আইসিসি, যেখানে পাক বোর্ডের কাছে হাইব্রিড মডেলে রাজি হওয়ার প্রস্তাব দেওয়া হবে। কিন্তু পিসিবি তো জানিয়েছে তারা এই পরিকল্পনা রাজি নন। এবার কি সমস্ত শর্ত মেনে নেবে তারা, সেটার উপরও ভেবে রেখেছে আইসিসি। সেক্ষেত্রে পিসিবিকে বাড়তি টাকা ইনসেন্টিভ হিসেবে দেওয়া হবে, আর তাতে যে পাকিস্তান রাজি হবে এমনটাই মনে করেন আইসিসির এক সূত্র। পাকিস্তানের আর্থিক সংকটের চেহারা নতুন কিছু নয়, তার মধ্যে একাধিক স্টেডিয়াম সংস্কার করতে প্রচুর টাকা ব্যয় করেছে। এমনকি 5 বছরের জন্য একটি বেসরকারি ব্যাংকে বিক্রি করতে হয়েছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের নামে সত্য। এই পরিস্থিতিতে হাইব্রিড মডেলের জন্য বাড়তি ইনসেন্টিভ প্রস্তাবে পিসিবির রাজি হয়ে যেতে পারে বলে আশাবাদী আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা সূত্র। আইসিসি সূত্রের মতে মঙ্গলবার মিটিংয়ে পুরো ছবিটা প্রকাশ হয়ে যাবে। তবে হাইব্রিড মডেলে রাজি হলে একাধিক শর্ত দিতে পারে পিসিবি। তার মধ্যে লাহোরের এই স্টেডিয়ামে ফাইনাল করা নিয়ে নাছোড়বান্দা তারা। শেষ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়ায় সেটা সময় বলে দেবে। যদি শেষ পর্যন্ত হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি হয়, তাহলে ভারতের ম্যাচ পড়তে পারে সংযুক্ত আরব আমির শাহিতে। এদিকে আগামীতে আইসিসি চেয়ারম্যান পদে বসতে যাচ্ছেন ভারতের জয় শাহ। এমনিতেই ক্রিকেটে আর্থিকভাবে শক্তিশালী ভারত, তার উপর জয় শাহ চেয়ারম্যান পদে বসলে আরও শক্তিশালী হয়ে উঠবে তারা। এখন পাকিস্তান কিভাবে এই কঠিন পরিস্থিতি সামাল দেয় সেটা এখন দেখার বিষয়। পাকিস্তানের দল না পাঠানোর কারণ হিসেবে ভারত নিরাপত্তা বিষয়টি তুলে ধরেছে, কিন্তু তাদের এই অজুহাত মানতে নারাজ পিসিবি। এই বিষয়ে লিখিত চেয়েছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। জানা গেছে আইনি পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে পিসিবি। ইতিমধ্যে লন্ডনে আইনজীবীদের সাথে পরামর্শ শুরু হয়ে গেছে তাদের। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।